আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ভূমি জালিয়াতি। যদি কোনো ব্যক্তি ভূমি জালিয়াতির অন্তর্ভুক্ত হয়ে থাকে বা ভূমি জালিয়াতি করে থাকে, তাহলে সে বিষয়টা কি, কতদিন শাস্তি হতে পারে, কোন আইনে বলা আছে, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। অ্যাকচুয়ালি ভূমি জালিয়াতি যদি আমি কথাটা বলতে যাই, তাহলেই অ্যাকচুয়ালি এক কথাই প্রকাশ হয়ে যায় যে ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জালিয়াতি করে থাকে বা ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো কারচুপি করে থাকে, সে বিষয়টাকে অন্তর্ভুক্ত হয়ে যায়। আসলে এই ঘটনাটা সত্য। ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ব্যক্তি কোনো এদিক সেদিক করে, হেরফের করে, সেটাকেই ভূমি জালিয়াতির অন্তর্ভুক্ত করা যায়। তবে নতুন আইন কি বলে, নতুন আইনে এটার কোনো পরিবর্তন হয়েছে কিনা, হলে সেটা আমরা কিভাবে তার ফল পাব। দেখুন, ভূমি জালিয়াতি নতুন একটা আইন 2023 সালে পাশ করা হয়েছে। সেখানে ভূমি জালিয়াতি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সেখানে দণ্ডবিধি সাধারণ আইনে কিন্তু আমাদের ভূমি জালিয়াতির বিষয় আছে, অর্থাৎ সার্বিক বিষয় জালিয়াতির বিষয়ও আছে, থাকলেও সেখানে শাস্তি কম। যার কারণে মানুষ জালিয়াতিটা করলেও ওইখানে ছাড় পেয়ে যায়। আর এই নতুন আইন হওয়ার কারণে যদি কোনো বিষয়ে ছোট্ট একটা জালিয়াতি করে, তাহলে বড় ধরনের শাস্তি। এই কারণে এটাকে স্পেশাল আইন বলা হয়। স্পেশাল আইনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে শাস্তি অনেক বেশি হয়, যার কারণে অপরপক্ষ প্রতিকার লাভ করবে। এবং এটা একটা দেখা যায়, যদি মামলা হয়েই যায়, অপরপক্ষ মরিয়া হয়ে আপনার কাছে আসবে যে আমার একটা ব্যবস্থা করে দে, আমি এটা আপোষের মাধ্যমে নিষ্পত্তি করতে চাই। এই কারণে এই আইনটা আপনার জানাটা অতীব জরুরি, যাতে আপনার পক্ষে আপনি কাজ করতে পারেন। তো আমি বলবো কোন কোন ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে ভূমি জালিয়াতি হয়, আর কিভাবে আপনি মামলা করবেন, কতদিন পরে আপনার মামলাটা শেষ হবে। তো দেখুন, আমি যদি সংজ্ঞায় যেতে চাই, যে ছোট্ট একটা বিষয় নিয়ে, যে ভূমি জালিয়াতি কোন কোন ক্ষেত্রে পড়ে থাকে। কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য মিথ্যা দলিল তৈরি করা, অর্থাৎ একটা দলিল, একটা ডকুমেন্টস পেয়ে গেলেন। আপনি যদি কোনো জমি আপনার জানেন যে আপনি চুপচাপ আপনি দখলে বসে আছেন, সব ঠিক আছে, কিন্তু রাতের আধারেই ভিতর দিয়া দেখলেন আপনার খতিয়ানটা অন্যের নামে চলে গেছে, এটি কিন্তু একটা মারাত্মক অপরাধ। এটা ভূমি জালিয়াতির অন্তর্ভুক্ত। যে আপনি একটা দলিল, ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন, টাকা টুকা খাওয়াইয়া ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন, এটা ভূমি জালিয়াতির অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওনার স্পেশাল আইনে মামলা হবে। 2 নম্বরে বলছে মিথ্যা জালিয়া ওয়াতে স্বাক্ষর প্রদান করা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেখা যায় অপর কোনো ব্যক্তি একটা দলিল তৈরি করেছে, তাকে একটা সাক্ষী দিতে বলছে যে এটি একটু স্বাক্ষর করে দে, তুই আর আমি 50-50% নিবনে, তোর আমি অর্ধেক দিবানে। দুইজনে কিন্তু সমান অপরাধী বলে গণ্য হবে, দুইজনের বিরুদ্ধেই মামলা করা যাবে। দলিল তৈরির পর ঘষামাজা করা, দলিল সঠিক, এটা হতেই পারে। আমরা একটা জমি বিক্রি করি বা ক্রয় করি, পরবর্তী দেখা গেল ঘষামাজা করে ওইখানে 30% জায়গায় আপনি করে দিলেন 300%, বা আছে 3% আপনি 30% করে দিলেন, বাস, তাতেই কিন্তু আপনার একটা দলিল তৈরি হয়ে গেল। তারপরে মিথ্যা দলিল তৈরি করা, সার্বিক বিষয় বিবেচনা করলে দেখা যায় মিথ্যা একটা দলিল তৈরি করেন, সরাসরি একটা দলিল তৈরি করলেন। এরকম ঘটনা অহরহ আগে ছিল, এখন কিছুটা কমছে, তারপরেও মানুষ এতটাই সাধু হয় নাই, এখনো মানুষ এগুলো করতে থাকে। অসাধুভাবে ব্যবহার, আংশিক পরিবর্তন করা, আপনি সম্পূর্ণ একটা দলিল তৈরি করতে পারেন অথবা আংশিক কিছু পরিবর্তন আনতে পারেন। এই যে যে ঘষা মাজা, আংশিক পরিবর্তন, নামজারিতে ঘষা মাজা, দলিলে ঘষা মাজা, টিপ অন্যের নামে ব্যবহার করা, অন্যকে সাজাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া জমিটা রেজিস্ট্রি করে নেওয়া, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে একটা মিথ্যা দলিল তৈরি করলো। মিথ্যা দলিল যে তৈরি করলো সেই জালিয়াতি করলো। আর ভূমি সংক্রান্ত বিষয়ে যদি হয়ে থাকে, সেই ভূমি জালিয়াতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে, যদি এগুলো আমরা প্রমাণ করতে পারি। আর ছোট্ট কয়েকটা বিষয় যদি চিন্তা করতে পারি, যে অন্যের জমি নিজের নামে চালিয়ে দেওয়া, একজনকে নিয়ে গেলেন যে জমিটা আমি বিক্রি করবো, বাস ঠিক আছে, এই
এইখানে আমার দেখাই দিলেন যে অন্যের জমি আমার নামে চালাইয়া দিলেন। জাল দলিল তৈরি করা, এগুলোর অন্তর্ভুক্ত করে যদি সরাসরি কোনো ব্যক্তি জড়িতভাবে একটা জাল দলিল তৈরি করে, তথ্য গোপন করে কোনো বিক্রয় করা, রেকর্ড তৈরি করে একটা মালিকানা তৈরি করা যায় তথ্য গোপন করে। দেখুন, আমার আরো ভাই ব্রাদার আছে, আমার আরো বোন আছে, তাদেরকে বঞ্চিত করে আমি বললাম যে না, আমার আর কেউ নাই, আমি এই পুরো সম্পত্তির মালিক, এটা আমার বিক্রি করার অধিকার আছে। ক্রেতা এটা বুঝলো যে না, উনি একাই মালিক। এই যে আপনি ইনফরমেশন হাইড করলেন, তথ্য গোপন করলেন, তাহলে কিন্তু আপনার অলরেডি একটা জালিয়াতি হয়ে গেছে। এই জালিয়াতি যদি আপনি করে থাকেন তাহলে আপনার কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ন্যূনতম 2 বছরের কম হবে না, 7 বছর পর্যন্ত শাস্তি হবে, 100% শাস্তি হবে ইনশাল্লাহ। আপনি যদি এই বিষয়টা নিয়ে যদি দেখা যায় কোনো আইন আদালতে যান, তাহলে কিন্তু আপনার এটা আপোষের ব্যবস্থা করা হয়েছে নতুন আইনে, যাতে আপনারা আপোষ করে তার জমিটাকে ছেড়ে দিতে পারেন, আপনারটুকু আপনি নিয়ে নিতে পারেন। এর যদি ব্যত্যয় ঘটান তাহলে কিন্তু আপনার ক্রিমিনাল মামলা, নতুন আইন 3 মাসের মধ্যে মামলা শেষ। অর্থাৎ যদি কোনো ক্রিমিনাল মামলাটা, এই মামলাটা কোনো ম্যাজিস্ট্রেট নিয়ে থাকে, তাহলে আমলে নেয়, তাহলে তদন্তে দেবে, তাৎক্ষণিক কিন্তু আপনার রিপোর্ট দিয়ে দিবে যে যে দখলে আছে তার দখলই বলে গণ্য হবে। রিপোর্ট দিয়ে সাথে সাথে আপনাকে অ্যারেস্ট সমন অথবা ওয়ারেন্ট দিয়ে ধরে না, আপনার 90 দিনের মধ্যে মামলাটা শেষ করে দেবে। এই কারণে বলি যে ভূমি জালিয়াতি বা জালিয়াতির অন্তর্ভুক্ত না হই, আমরা সঠিক পথে চলি। সঠিকভাবে চললে সেই ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা কোনো বিষয় বিরোধের সম্ভাবনা খুবই কম। আর এই বিষয়টা যদি আপনি ভিকটিম হয়ে থাকেন, তাহলে সঠিক পরামর্শের জন্য সঠিক একটা মানুষের মাধ্যমে আপনি পরামর্শ নিয়ে আপনি আপনার এই কাজটা আগাতে পারেন। যদি কোনো বিষয়ে জানার থাকে আমাকে জানাতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।